পেঁয়াজ শুধু ফসল নয়, এটি কৃষকের স্বপ্ন যা রূপ নেবে বাস্তবে। পেঁয়াজের চারা রোপণের জন্য আমাদের প্রয়োজন হচ্ছে ঝুরঝুরে মাটি। এজন্য জমিটাকে আমরা 3 থেকে 4টা চাষ দিয়ে মাটিটাকে ঝুরঝুরে করে নেব। এর পরবর্তীতে আমরা এই চারা রোপণ করব। চারা রোপণের আগে আমাদের এই মাটিটা লেবেল করে সে মাটিতে ফাড়ো দিতে হবে। ফাড়ো দিয়ে নিয়ে স্থানীয় ভাষায় এই ফাড়োগুলোকে বলে পিলি। এই পিলিগুলো একটা ফাড়োর সাহায্যে এই পিলিগুলো তৈরি করব। পরবর্তীতে এই চারাগুলো আমরা সেই পিলি বরাবর রোপণ করতে পারি। মাটি প্রস্তুতের সময় আমাদের কয়েকটি সার ব্যবহার করতে হবে। তার মধ্যে গুরুত্বপূর্ণ সার হচ্ছে যে টিএসপি, পটাশ এবং জিপসাম। আপনারা জানেন যে পেঁয়াজের ভালো উৎপাদন বা পেঁয়াজের ভালো ঝাঁজ তৈরি করার জন্য জিপসাম একটা গুরুত্বপূর্ণ সার এবং এই সারটা অবশ্যই পেঁয়াজের জমিতে ব্যবহার করতে হবে। পেঁয়াজের চারা রোপণের জন্য আমাদের নির্দিষ্ট স্পেসিং ব্যবহার করতে হবে। আমরা এক লাইন থেকে আর এক লাইন এভাবে এক লাইন থেকে আর এক লাইনের স্পেসিং হবে 6 ইঞ্চি, আর একটি চারা থেকে আর একটা চারার দূরত্ব হবে 4 ইঞ্চি। এভাবে 4 ইঞ্চি বাই 6 ইঞ্চি স্পেসিং ব্যবহার করে আমরা পেঁয়াজের চারা রোপণ করব। এতে পেঁয়াজের ফলন ভালো হবে। এটা হচ্ছে পেঁয়াজের বীজতলা। এই পেঁয়াজের বীজতলাতে এই চারাগুলোর বয়স কমপক্ষে 35 থেকে 40 দিন বয়স হলে তারপরে এই চারাগুলো আমরা মূল জমিতে রোপণ করব। এই চারাগুলো যখন উত্তোলন করা হয়, তোলা হয়, তারপরে এই পেঁয়াজের চারাগুলোকে এভাবে মাথা কেটে দেয়া হয়। এভাবে মাথা কাটা হয়। মাথা কাটার মূলত কি কারণ? মাথা কাটার মূলত কারণ হচ্ছে যে এই পেঁয়াজের চারাগুলো যখন জমিতে রোপণ করা হবে তখন যেন এটা সুন্দরভাবে জমিতে বসে মাটির সাথে। আর এটা যদি মাথা কাটা না হয়, এটা যদি আমরা মাথা না কাটি, তাহলে কিন্তু এই যে কোনো এক পাশে এই চারাটা হেলে যাবে এবং এর যে গোড়া শক্তভাবে মাটিতে বসতে পারবে না, সহজে শিকড় গজাতে পারবে না। এজন্য যখন এই চারাগুলো তোলা হয় তখন কিন্তু এর মাথা কেটে তারপরে সেটা জমিতে রোপণ করা হয়। পেঁয়াজের চারা রোপণের পর এই জমিতে সাথে সাথে সেচ দিতে হবে এবং সেচ দেওয়ার সাথে সাথে আমাকে হার্বিসাইড স্প্রে করতে হবে আগাছা মারার জন্য। সেই আগাছা দমনের জন্য আমাদের পেন্ডিমেথালিন গ্রুপ আছে। সেই পেন্ডিমেথালিন গ্রুপের যে হার্বিসাইড, এই গ্রুপের হার্বিসাইডগুলো ব্যবহার করতে হবে। যেমন অটোর পানিটা আছে, এটা চারা লাগানোর পরে এটা স্প্রে করে দিয়ে তারপরে সেচ দিয়ে দিতে হবে। এতে আমার দুটো কাজ হবে। এক হচ্ছে আগাছা মারা যাবে, 2 আমার এই পেঁয়াজের চারাগুলো যখন পানি সেচ দেওয়া হবে তখন এই চারাগুলো দ্রুত শিকড় ছাড়বে এবং মাটির সাথে লেগে যাবে। পেঁয়াজ চাষের জন্য দরকার হচ্ছে পেঁয়াজের চারা। আর 1 বিঘা জমির জন্য সাধারণত 1 কেজি পেঁয়াজের বীজের প্রয়োজন হয়। 1 কেজি পেঁয়াজের বীজ থেকে আমরা বীজতলা তৈরি করার জন্য 4 শতক জমি ব্যবহার করি। এই 4 শতক জমিতে যে পেঁয়াজের চারা হয় এটা দিয়ে সাধারণত 1 বিঘা বা 33 শতক জমিতে পেঁয়াজ রোপণ করা যায়।